আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার প্রাথমিক চেক করে, তাই না? প্রাথমিক চেক করে সে যদি কোনো কিছু বুঝতে না পারে তখন কি বলে, একটা রিপোর্ট নেন, রিপোর্ট নিয়ে আসেন। ঠিক সৌদি প্রবাসীদের অনেক সমস্যা, কিছু কিছু সমস্যা আছে যেগুলো মুখে বা চোখে দেখে আপনাদেরকে কখনোই সমাধান দেওয়া সম্ভব না। এর জন্য প্রয়োজন হয় প্রিন্ট আউট তোলা। উদাহরণস্বরূপ যদি বলি, একজন বলল ভাই আমার মামলা আছে কিনা আমি চেক করব, তাহলে তার মতলব প্রিন্ট লাগবে। কেউ বললো আমি সৌদিতে আসতে পারবো কিনা চেক করব, তার প্রয়োজন হবে কি, এয়ারপোর্ট প্রিন্ট। এমন সৌদিতে অন্তত 20 ধরনের প্রিন্ট আছে। মুখে বা সামান্যতম চেক করে আপনাকে শুধু আইডিয়াটা দেওয়া যাবে। আসল সমস্যাটা জানতে হলে আপনার প্রিন্ট আউট বাধ্যতামূলক। দর্শক, আপনি চাইলে আমাদের মাধ্যমে প্রিন্ট আউটটা তুলতে পারেন, অথবা চাইলে আপনি আপনার পরিচিত যে কোনো খেদমত মক্তবে গিয়ে প্রিন্ট আউট তুলতে পারেন। কোন সমস্যার জন্য কোন প্রিন্ট আউটটা তুলবেন সেটা আজকে জানাবো। আমি প্রথমে আসি মামলা। কোনো ব্যক্তি মামলা খেয়েছে কিনা সেটা চেক করার জন্য মতলব প্রিন্ট। সেখানে মামলার ধরন তো আসবে না, তবে মামলা আছে কিনা সেটা উল্লেখ করা থাকবে। আর মামলার একেবারে বিশদ তথ্য বের করতে হলে নাফিতে যেতে হবে, অথবা সরাসরি যে কোনো একজন উকিলের সাহায্য নিতে হবে। প্রাথমিক চেকের জন্য আপনি একটা মতলব প্রিন্ট আউট তুললে বুঝতে পারবেন যে আপনার নামে মামলা আছে কিনা, একেবারে আপনার ছবি সহ চলে আসবে। তারপরে অনেকেই বলেন ভাই আমার সাসপেন্ডেড শো করে। সাসপেন্ডেড অনেক কারণে আসে, সেটা কেন কি কারণে এসেছে তার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, একটা জাওয়াজাতের প্রিন্ট আউট তুলতে হবে। সেখানে লেখা থাকবে আপনার সমস্যাটা। যদি আপনার ফাইনাল এক্সিট থাকে ফাইনাল এক্সিট, যদি ফাইনাল এক্সিট না থাকে তাহলে বুঝতে হবে অন্য কোনো সমস্যার কারণে আপনাকে সাসপেন্ডেড করেছে। এক্ষেত্রে প্রয়োজন হবে মতলব প্রিন্ট। এরপরে অনেকেই বলেন যে ভাই আমি দেশে গিয়েছি ধরা দিয়ে, বা পুলিশ আমাকে আটক করে দেশে পাঠিয়েছে, আমি সৌদি থেকে ছুটিতে গিয়েছি আসিনি, আমি আসতে পারবো কিনা। আপনি কেন কি কারণে গিয়েছেন, আপনাকে কোন ধরনের মামলা দিয়েছে, এটা প্রিন্ট আউট না তুললে একেবারেই বোঝা সম্ভব না। যারা আসতে পারে না তাদেরকে স্পষ্ট লিখে দেয় প্রিন্ট আউটের মধ্যে মানা উৎখল, যেটাকে আমরা বলি এয়ারপোর্ট প্রিন্ট। এটা অনেকেই মনে করেন বাংলাদেশ থেকে তোলা যায়, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে তোলা যায় না, এটা সৌদি ইমিগ্রেশন সিস্টেম থেকে তোলা হয়। তারপরে আরেকটা আছে বক্স মতলব প্রিন্ট। এই বক্স মতলব প্রিন্টটা তুললে আপনি আপনার হুরুপ আছে কিনা সেটাও দেখতে পারবেন, আপনার মামলা আছে কিনা সেটাও দেখতে পারবেন, এবং আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন এক্সিট আছে কিনা সেটাও দেখতে পারবেন। এরপরে আরেক ধরনের প্রিন্ট আছে, সেটা হলো মুআমালা প্রিন্ট। এই প্রিন্টটা তোলা হয় কোনো ধরনের জরিমানা আছে কিনা চেক করার জন্য। নর্মালি গাড়ির জরিমানা হলে আমরা আপসিলে দেখতে পারি, কিন্তু পুলিশ কখনো আটক করে নিয়ে গেছে, অথবা রাস্তা পারাপারের সময় পুলিশ আপনাকে আটক করে জরিমানা দিয়েছে, এই ধরনের জরিমানাগুলো চেক করার জন্য মুআমালা প্রিন্ট আউট তুলতে হয়। অনেকেই বলেন যে ভাই আমাকে কত তারিখে হুরুপ দিয়েছে আমি জানি না, কারণ 25 অক্টোবর 2022-এর আগে যারা হুরুপ প্রাপ্ত হয়েছে তারা চাচ্ছেন বৈধ হতে। এজন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, হুরুপের তারিখ চেক করার একটা প্রিন্ট আউট হয়, যেখানে আপনার ছবি সহ চলে আসবে। সেই প্রিন্টটা তুললে আপনি বুঝতে পারবেন যে আপনাকে হুরুপ কবে দিয়েছে, কোন তারিখে দিয়েছে। তারপরে আপনি সেই তারিখের মধ্যে যদি পড়েন, যেমন 25 অক্টোবর 2022-এর আগে যদি হয় তাহলে আপনি বৈধ হতে পারবেন। আর 25 অক্টোবর 2022-এর পরে যদি আপনার হুরুপের তারিখ শো করে তাহলে বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া সাধারণ যে সমস্যাগুলো, যেমন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছেন তারা অনেকেই বলেন আমার হুরুপ খরচ আছে কিনা। নর্মালি mall.ks তে গিয়ে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল যারা আছেন তাদের হুরুপ চেক করা যায় না। তাদের হুরুপ চেক করার জন্য কি করতে হয়, প্রিন্ট আউট তুলতে হয়, অথবা তাদের আপসিরে ঢুকতে হয়। অনেকের আবার মানা সফর হয়ে যায়, দেশে যাওয়া নিষিদ্ধ হয়। কেন কি কারণে হয়, এটা শুধুমাত্র আপনি আপনার মূল সিস্টেমে গেলে দেখতে পারবেন, অথবা আপনার আপসিরের মধ্যে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ধরে যে থানা থেকে আপনাকে মামলা দিয়েছে সে থানাতে গেলে সেখান থেকে এর তথ্য আপনি বের করতে পারবেন। আরো বেশ কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখে। আরো অনেক ধরনের প্রিন্ট আছে, সব ধরনের প্রিন্ট আউটের কথা বলতে গেলে সময় অনেক লাগবে। তবে এখানে উমরা বিষয়ে যারা এসেছেন, আপনার যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে আপনি সফর জেলে গিয়ে একটা ফিঙ্গার দিলে বা জাওয়াজাতে গিয়ে ফিঙ্গার দিলে আপনাকে একটা প্রিন্ট আউট দিবে, সেখানে আপনার পাসপোর্ট নাম্বার সহ অন্যান্য তথ্য চলে আসবে। তারপরে আপনি যে কোনো মাধ্যম থেকে এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন, চাইলে আমাদের মাধ্যমে যেতে পারবেন। এছাড়া হুরুপ প্রাপ্ত যারা আছেন তারাও চাইলে আমাদের মাধ্যমে দেশে যেতে পারেন। এক্সিটটা আমরা খুব অল্প সময়ে লাগিয়ে দিচ্ছি, এবং দেশ থেকে আসতে পারবেন কিনা এটা আপনি দেশে গিয়ে চেক করিয়ে 3 বছর পরে।
আর যারা ছুটিতে গিয়েছেন দেশে অথবা ধরা খেয়ে গিয়েছেন, যাদেরকে ধরে নিয়ে গেছে, তারা এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলেন, দেখবেন সেখানে স্পষ্ট লেখা থাকবে আপনি আসতে পারবেন কিনা, আপনার ইকামা নাম্বার সহ লেখা থাকবে। আমাদের আরো সার্ভিসের মধ্যে আছে এক্সপায়ার এক্সিট, এক্সিট টু এক্সিট, এছাড়া 23 কেজি কার্গো সার্ভিস, বিমান টিকিট, 3 মাসের ওমরা, 100-রও অধিক সার্ভিস আমাদের এখানে পাচ্ছেন। আসুন বিনমিশাল ট্রাভেলসে, কারণ বিনমিশাল ট্রাভেলসেই একমাত্র আপনি নিশ্চিন্তে যে কোনো তথ্য নিতে পারতেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।